একই মিষ্টির ডো দিয়ে 2 রকমের মিষ্টি তৈরি করে দেখাচ্ছি একদম সহজ রেসিপিতে। যারা কখনো মিষ্টি তৈরি করতে পারেন না তারা এই রেসিপি ফলো করলে একদম সহজেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। একদম কম সময়ে ঝটপট মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। মিষ্টিগুলো কিন্তু একদমই চুপসে যাবে না, খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ। আজকে আমি 2 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তৈরি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা দিলেই কিন্তু মিষ্টিটা ভালো হয়। ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি। এইরকম 2 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লিকুইড দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই একবারে দিয়ে দিতে যাবেন না, অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা যাতে অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত না হয়, একদম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। ডোটা তৈরি করার পর কিন্তু তেলটা দিলে ভালো হয়। তেলটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চাইলে আপনারা ঘি বা বাটার দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি আজকে একদম কম খরচে তেল দিয়েই তৈরি করছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। আমি আজকে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করছি। মিষ্টিগুলো কিন্তু তৈরি করার পর ফুলে ডাবল হয়ে যাবে, এজন্য মিষ্টিগুলো বুঝে শুনে সাইজটা তৈরি করে নেবেন। সবগুলো মিষ্টির বল আমি তৈরি করে নিয়েছি। শিরাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 3 কাপ চিনি। 3 কাপ চিনির সাথে আমি এখানে 5 কাপ পানি দিয়ে দেব। সব কিছু যদি একটু মেপে মেপে করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। দিয়ে দিলাম 5টি এলাচ। এবার শিরাটা একদম ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা কিন্তু এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর চেয়ে বেশি জাল করার দরকার নেই। আমি এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। এজন্য তেলের মধ্যে দিয়ে দিলাম মিষ্টির বলগুলোকে। চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রেখেছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আঙ্গুল ডুবানো যায় এমনভাবেই তেলটা গরম করে নিতে হবে। আমি হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটি প্যাচলা দিয়ে উল্টে পাল্টে সব দিক থেকে সমানভাবে ভেজে নিচ্ছি, যেন সব দিকেই কালারটা সুন্দর আসে। এখন কিন্তু মিষ্টির কালারগুলো চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। এই মিষ্টিটা শিরায় জাল করার কোনো দরকার নেই। মিষ্টিগুলো ভেজে তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলেই হবে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু একদম ঝটপট এগুলো তৈরি করে নিতে পারেন। এবার আমি বাকি অর্ধেকগুলো মিষ্টি ভেজে নিচ্ছি। এবারের মিষ্টিগুলো আমি একটু সাদা সাদা করে ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। একই কালারের ডো দিয়ে আজকে 2 রকমের মিষ্টি তৈরি করেছি। একদম সহজভাবে আর কম খরচে আজকের মিষ্টিগুলো তৈরি করে দেখিয়েছি। একটু নাড়াচাড়া দিয়ে প্যাচলাটা দিয়ে শিরার সাথে মিষ্টিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মিষ্টিগুলো কিন্তু আরও অনেকটাই ফুলে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কিন্তু পরিবেশনের পালা। এই মিষ্টিটা খেতে কিন্তু একদম দোকানের চেয়ে কোনো অংশেই কম হবে না। ভালো লেগে থাকলে এই সহজ রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন।
আমি দুইটি মিষ্টি কেটে দেখাচ্ছি, একটি সাদা ও একটি লাল মিষ্টি। ভিতরটা কেমন হয়েছে? মিষ্টির ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।